বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টারের কোষে দেখি 10 এই এক্সারসাইজের একটা প্রবলেম, 9 দাগের প্রবলেম। এটা নিয়ে আমি ডিসকাস করবো। আগের ভিডিওগুলোতে আমি এই চ্যাপ্টারের দু একটা প্রবলেম নিয়ে ডিসকাস করেছিলাম। তো নেক্সট যদি কোনো ভিডিও অবশ্যই নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো সেই ভিডিওগুলোতে এই চ্যাপ্টারে যদি আর কিছু প্রবলেম থেকে থাকে করার মতো, তো সেগুলো আমি ডিসকাস করবো। আজকে এই প্রবলেমটা নিয়ে আলোচনা করছি। এই আছে আরও একটা প্রবলেম নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওগুলোতে। তো ভিডিওগুলো খুব একটু বড় হয়ে যাবে, তাই আমি একসাথে 2-3টে প্রবলেম আমি করতে পারছি না। তো ছোটো ছোটো প্রবলেম আমি ছোটো ছোটো ভিডিওগুলোতেই আপলোড করছি। তোমাদেরও সব দিক থেকে সুবিধা হবে। ছোটো ছোটো ভিডিও, টাইমও বেশি ল্যাপস হবে না, তো বেশি টাইমও নেবো না। দেখো এই ভিডিওটা কীভাবে এই প্রবলেমটা আমরা সলভ করবো ভিডিওতে বলেছি। দেখো এখানে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলে দেওয়া আছে, আর ডি জে বলে দেওয়া আছে বিডিসি এর বহির্দ্বিখণ্ডক বলে দেওয়া আছে। ঠিক আছে, প্রমাণ করি যে এই বা বর্ধিত এই বিএসি এর বহির্দ্বিখণ্ডক। ঠিক আছে, বহির্দ্বিখণ্ডক দেখো বোঝা যাচ্ছে একটা কোণের বহির্দ্বিখণ্ডক বলতে বহির সমদ্বিখণ্ডক বলছে, তাই না? বহিঃকোণের সমদ্বিখণ্ডক এটাকে বলছে বহির্দ্বিখণ্ডক। তো সেটা এখানে কিভাবে ছবিতে আসবে যা বলেছে ডিটেলসে, একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে এখানটাতে। তো এখানে একটা আমি বৃত্তস্থ চতুর্ভুজ আঁকছি। প্রথমে একটা বৃত্ত আঁকলাম, এইটা একটা বৃত্ত এঁকেছি, একটা বৃত্ত। এরপরে একটা আমি এখানে চতুর্ভুজ আঁকছি। জাস্ট যেমন খুশি আঁকতে পারো, একটা জাস্ট এইভাবে আঁকছি। নাম দিচ্ছি তাহলে এ, বি, সি এবং ডি। ঠিক আছে, কি বলে দেওয়া আছে দেখো প্রবলেমটা আমরা পড়ে না। বলছে ডিটা জে বিডিসি এর বহির্দ্বিখণ্ডক। আচ্ছা, এখানে বিডিসি কোনটা? এখানে প্রথমে দেখো আমি বিডিসিটাকে যোগ করে দিচ্ছি, এখানে আমি এটাকে ডট ডট দিচ্ছি। সবগুলোকে সলিড লাইন এখানে ড্র করবো না। এটা যে বিডিসি কোণ, তাহলে এইটাকে দেখো আমি একটু বাড়িয়ে দিচ্ছি এদিকে, এইটাকে একটু বাড়ালাম, এক্সটেন্ড করলাম এটাকে। তাহলে এই যে কোণটা বিডিসি কোণ এটা ছিল, এর বহির কোণ কোনটা? এই কোণটা, এইখানটা হচ্ছে বহিঃকোণ, তাই না? তাহলে এর যদি সমদ্বিখণ্ডক আমি টানি, তাহলে এই বিন্দুতে একটু এদিকে আসতো। তো সমদ্বিখণ্ডক আমরা টানছি, এরকম জায়গায় একটা মিট করেছে। এইটা কি বিন্দু দেওয়া আছে? এটা হচ্ছে ই বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু। এরপরে কি বলেছে দেখো, বি এ সি কোণ বলেছে নাকি? এই যে প্রমাণ করি যে এ ই এই কোণটা বলছে, সরি এইটা বলছে কোনটা? বিএসি কোণ, বিএসি কোণ। তাহলে এইটাকে ডট ডট করো, বিএসি কোণ এইটা। যেহেতু বহির সমদ্বিখণ্ডক বলছে, তাহলে এই কোণের বহিঃকোণটা যদি তুমি এখানে ড্র করতে পারো, সেখান থেকে বোঝা যাবে। আমি এটাকে একটু এক্সটেন্ড করে দিয়েছি, বর্ধিত করেছি এটাকে। তাহলে এই কোণ, এই যে কোণটা বোঝা গেছে, এই কোণে তাহলে প্রকৃতপক্ষে এই কোণটাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছি। আমি একটা নাম দিয়ে দিলাম, এখানে এই ছিল এটাকে বললাম এফ, এটাকে আমি বললাম জি বললাম। ঠিক আছে, তো আমি এটাকে অঙ্কন হিসেবে যেটুকু আমি আঁকলাম, এটা আমি করে দিচ্ছি যে ধরি বিডিসি কোণের বহিঃকোণ হলো কোনটা? এই যে বিডিএফ কোণ, এবং আরেকটা কোণটা ছিল বিএসি কোণ।
বিএসি কোণের বহিঃকোণ হলো কোনটা? জিএডি কোণ। জিএডি কোণ কি প্রমাণ করতে হবে এখানে? প্রমাণ করতে হবে যে কি, যে এই বিএসি কোণ এর বহির দ্বিখণ্ডক, অর্থাৎ কোন কোন সমান হচ্ছে এখানে এই কথা ছিল এইটা, অর্থাৎ জিএই কোণ, অর্থাৎ জিএই কোণ এইটা ইকুয়াল টু এখানে কোনটা হবে ইএসি কোণ, ইএসি কোণ। এইটা আমাকে প্রমাণ করতে হবে, এই পার্টটা এটাই প্রমাণ করে দেখাতে হবে। এখানে কি ছিল প্রমাণে? তাহলে আমি প্রমাণ এখানে আসছি, প্রমাণ। তাহলে এখানে কি কি আছে? প্রদত্ত কি আছে এখানে, কি দেওয়া আছে দেখো। তাহলে ইডিএফ কোণ, এখানে ইডিএফ কোণ এইটা সমান আমাকে দেওয়া আছে দেখো কোনটা? বিডিসি কোণের ছিল সমদ্বিখণ্ডক, তাহলে প্রকৃতপক্ষে ইডিবি কোণ, ইডিবি কোণ এটা আমাকে দেওয়া আছে। তো কীভাবে করবো এবার আমি এখানে দেখো প্রথমত এই যে একটা দেখো বৃত্তস্থ চতুর্ভুজ এখানে অনেকগুলো তৈরি হয়ে গেছে, একটা এ বি ডি ই। কারণ এটা বৃত্তস্থ চতুর্ভুজ এই কারণে যেহেতু এ বি ডি ই প্রত্যেকটাই বৃত্তের উপরে আছে। একই রকমভাবে এ বি সি ডি এটাও একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাই না? তাহলে যে কোনো একটা প্রথম ধরো, যেহেতু এ বি ডি ই হলো বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কি হবে? এটা ধরেছি, তাহলে আমি এখান থেকে দেখো ইডিবি কোণ, অতএব ইডিবি কোণ প্লাস কোনটা? ইএবি কোণ, ইএবি কোণ এটা ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখানে অবশ্যই স্টেটমেন্ট লাগবে, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ঠিক আছে, এটা আমরা কাজে লাগাচ্ছি এখানে। বা এখান থেকে করতে পারি দেখো ইএবি কোণ, কোথায় দেখো তো? ইএবি কোণ মানে পুরো কোণটা। এবার যেহেতু আমি বি এর বর্ধিতাংশ আমি করছি, এটাকে জি পর্যন্ত বর্ধিত করেছি, তার প্রকৃতপক্ষে এই যে জি এ ই কোণটা এটাই প্রকৃতপক্ষে এই কোণ প্লাস এই কোণ 180, মানে একই রেখায় আছে, এই বিন্দুতে 180 কোণ উৎপন্ন করছে। তাহলে আমি এখানে লিখতে পারি ইডিবি কোণ, ইডিবি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস ইএবি কোণ। আর 180 মাইনাস ইএবি কোণ, এই কোণটা মানে প্রকৃতপক্ষে কোণটা জিএই কোণ, জিএই কোণ। ঠিক আছে, তাহলে আমি এখানে কী পেলাম? অতএব ইডিবি কোণ ইকুয়াল টু জিইএ কোণ। তাহলে এই কোণের সাথে ইডিবি কোণ, এই কোণের সাথে প্রকৃতপক্ষে কোন কোণ সমান হলো? এই কোণটা সমান হলো। ঠিক আছে, আবার কোন এটা হচ্ছে এবিসিডি ধরলাম, এবিসিডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব একই জিনিস এখানে দেখো কোন কোন হবে? তাহলে এ ডি সি কোণ, নাকি এডিসি কোণ
কোণটা ধরবো এখানে, আচ্ছা সরি, ABCD নয়, এখানে ধরতে হবে আমাকে কোনটা, সরি ACDE, এটা ধরতে হবে ACDE, কারণ এই কোণটাকে আমাকে লক্ষ্য করতে হবে, ACDE, এই চতুর্ভুজটা আমি নিচ্ছি এখানে। ঠিক আছে, তাহলে এটা যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়, সেম এখানে কি হবে কজ, সেটা হচ্ছে যে এই যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তো সেই হিসেবে EDC কোণ, অর্থাৎ EDC কোণ প্লাস কোণটা EAC কোণ, EAC কোণ ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি। আর কারণ লেখার দরকার নেই, এতে লেখা আছে এখানটাতে। এবার দেখো এখানে EDC কোণ, এখানে দেখো CDF, এটা একই রেখে আছে, তাহলে প্রকৃতপক্ষে EDF কোণ আর EDC কোণ এটা কি পরস্পর সম্পূরক, কারণ যোগ করলে কত হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে এখানটাতে। তাহলে আমি এখানে লিখতে পারি, বা EAC কোণটা রেখে দাও, EAC কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস EDC কোণ, আর EDC কোণ মানে কোনটাকে বললাম FDE কোণ, মানে 180 মানে সেটা, তাহলে এটা হবে EDF কোণ। অতএব আমি এখানে পেলাম কি EAC কোণ ইকুয়াল টু EDF কোণ। তাহলে এখানে দুটো রেজাল্ট পেলাম, এই একটা রেজাল্ট পাচ্ছি আর এখানে এই একটা রেজাল্ট পাচ্ছি। আমি দেখাচ্ছি পুরোটা তোমাদেরকে, তারপরে নেক্সট পার্টটা করবো। দেখে নাও, লেখার সময় এখানে একটু লাইটের প্রবলেম হওয়ার জন্য হয়তো দেখা যায়নি ঠিকঠাক, প্রথম থেকে দেখে নাও, যেটা আমি মুখে বলছিলাম তখন একটু দেখে নাও এটা। মনটা নিচে আসছি, ওটা আমাকে এইটা প্রমাণ করতে হবে এখানটাতে, GAE আর EAC এটা দেখাতে হবে। দেখো এখানটাতে এটা কোনটা বললাম, তাহলে ACDE, এই চতুর্ভুজটা নিয়েছি, বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ যেহেতু ACDE সবগুলোই আছে বৃত্তের উপরে আছে। ওকে, সেখান থেকে পাচ্ছি আমি EAC কোণ আর EDF কোণ ইকুয়াল হলো EAC আর এটা। হলো, দেখে নাও, আশা করি দেখা গেছে পুরোটা। এরপরে আমি নেক্সট পার্টে আসছি। এখানে দেখো এই দুটো, এই একটা কেস পেলাম আর এই একটা কেস পেলাম। এইখানে দেখো আমাকে একটা প্রদত্ত কী ছিল, দেখো এই যে এই কোণটা ছিল কি, পুরো কোণটা এটা ছিল BDC কোণের বৈদ্যুতিক খণ্ডক, তাই না? অর্থাৎ প্রকৃতপক্ষে যে DEটা, এই যে এটাই প্রকৃতপক্ষে ছিল কি এই EFDB কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই যে লিখেছিলাম আমি EDF কোণ আর হচ্ছে EDB কোণ, এদের ইকুয়াল কোথায় লেখা আছে, যে প্রদত্ত, এই দেখো EDF আর EDB ইকুয়াল। এবার দেখো এখান থেকে EDF কোথায় আছে, এই দেখো EDF মানে কোথায় EAC কোণ, আর EDB কোণ মানে GAE কোণ। আমার ওটাই প্রমাণ করতে দেওয়া ছিল, দেখো যে প্রমাণ করতে হবে কি, এই দেখো EAC আর GAE, ওটাই পেয়ে যাচ্ছি। বাস লিখে দাও তাহলে এখানটাতে, যেহেতু EDF কোণ ইকুয়াল টু EDB কোণ, তাহলে এখান থেকে আমি পাচ্ছি এখানে EDF এর জায়গায় লিখে দাও EAC কোণ ইকুয়াল টু GAE কোণ। এটাই আমাকে প্রমাণ করতে দেওয়া ছিল, এটাই প্রমাণিত। বা এখানে এক লাইন শেষে লিখে দিতে পারো, অর্থাৎ এইটা লিখে দিচ্ছি মনে প্রকৃতপক্ষে, তাহলে AE এটাই হচ্ছে BAC কোণের
বহির্দ্বিখণ্ডক একই ব্যাপার। ওকে, দেখুন ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে নেক্সট কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।